মাত্রাতিরিক্ত যৌনতা ও নারীকে স্রেফ ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরার ভয়াবহ অভিযোগের পর দক্ষিণী সিনেমা থেকে এখন এক এক করে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলিউডের নামি দামি নায়িকারা। আলিয়া ভাট, দীপিকা পাডুকোন থেকে শুরু করে জাহ্নবী কাপুর কিংবা কিয়ারা আদবানি সবাই একটা সময় হায়দ্রাবাদের ফিল্ম সিটির দিকে ঝুঁকেছিলেন। বলিউড ও দক্ষিণী সিনেমার এই ককটেল দর্শকদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল, কিন্তু গ্ল্যামারের এই ঝকমকে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা এক কুৎসিত রূপ এবার সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া রামচরণের সিনেমা পেড্ডি ঘিরেই মূলত এই নতুন বিতর্কের সূত্রপাত। এই ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা দর্শকদের রীতিমতো হতবাক করেছে। ছবির একটি দৃশ্যে রামচরণের চরিত্রটিকে যখন জিজ্ঞেস করা হয় সে জাহ্নবীকে কিভাবে চিনবে, তখন সে নির্লজ্জের মতো উত্তর দেয়, মুখ দেখে নয়, সে কোমর দেখেই চিনে নেবে। এখানেই শেষ নয়, সে আরও দাবি করে যে মেয়েটির শরীরের প্রতিটি ইঞ্চির খবর তার জানা আছে। একজন প্রথম সারির সুপারস্টারের মুখে এমন কুলচিকর সংলাপ শুনে দর্শকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বর্তমান সময়ের নিরিখে এমন চিন্তাধারাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। বিতর্কের আগুন আরও উস্কে দেয় ছবির অন্য একটি দৃশ্য, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে জাহ্নবীর ঘরে ঢুকে নায়ক তাকে জোর করে চুমু খাচ্ছে। নায়িকা বারবার বাধা দেওয়া সত্ত্বেও সেটিকে ভালোবাসার প্রকাশ বলে কৈফিয়ত দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সমালোচকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা পরিষ্কার জানিয়ে দেন, রোমান্সের নামে এমন শ্লীলতাহানি কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। চারিদিকে প্রবল ট্রোলিং আর বয়কটের ডাক শুরু হলে ছবির পরিচালক বুচি বাবু সানা নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন। দর্শকদের ভাবাবেগে আঘাত লাগায় তিনি ক্ষমা চান এবং তড়িঘড়ি করে সিনেমা হল থেকে আপত্তিকর দৃশ্যগুলো ছেঁটে ফেলা হয়। তবে দৃশ্য কেটে ফেললেও এই ঘটনার পর থেকে বলিউডের অভিনেত্রীদের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করছে। দক্ষিণের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোও দাবি করেছে পেড্ডির এই মারাত্মক নেতিবাচক প্রভাবের কারণে এখন বলিউডের মেয়েরা তেলেগু ছবিতে সই করতে ভয় পাচ্ছেন। এই বিতর্কে রেশ কাটতে না কাটতেই যশের আগামী ছবি টক্সিকে কিয়ারা আদবানির দৃশ্য নিয়েও বলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে। দর্শকদের মতে দক্ষিণের মশলা ছবিতে নায়িকাদের স্রেফ আই ক্যান্ডি বা যৌন সুড়সুড়ি দেওয়ার মাধ্যম হিসেবেই ব্যবহার করা হয়। সেখানে তাদের অভিনয়ের সুযোগ থাকে নামে মাত্র। গল্পের প্রয়োজনে গ্ল্যামারাস হওয়া আর স্রেফ শরীর প্রদর্শনের পুতুল হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। এখন দেখার বিষয় এই তীব্র সমালোচনার পর দক্ষিণী পরিচালকরা নিজেদের মানসিকতার বদলান নাকি বলিউডের নায়িকারা পাকাপাকিভাবেই সাউথের সিনেমা বয়কট করেন।